আমরা যখন শুরু করি তখন আমরা হইলাম 100-এর পার্টি, আর এখন 1000-এর পার্টি আছে, হাজার হাজার ড্রাগন পিলার হয়ে গেছে গা। আশা করি আগামী 2 বছরের মধ্যে ড্রাগন থাকবে 100 টাকা কেজি, এবং 100 টাকা কেজিও যদি আমরা বিক্রি করি তারপরও আল্লাহর রহমতে আমাদের অন্যান্য যে কোনো ফসলের থেকে লাভ হবে। হ্যাঁ, যদি কেউ কেউ আমার লাভ হয় না তাহলে আবাদি বোঝে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ একটা পিলার থেকে আমার 8 থেকে 10 কেজি আনা ইজি পাবে। তো একটা পিলার থেকে 10 কেজি পাইলাম, আমি 100 টাকা কেজি বিক্রি করলাম, আমার 1000 টাকা হয়ে গেল গা। আমি 300 টাকা 30% খরচা বাদ দিলাম, 700 টাকা। 1 বিঘা জমিতে লাগাইলাম আমি এই 200, তাহলে 70 140 1,40,000 টাকা আমি পেলাম 1 বছরে। আর কোন ফসলটা আছে আপনি দেবেন তো দেখি 1,40,000 টাকা পাওয়া যায়? সুপ্রিয় দর্শক, আমরা কৃষকের দিনকাল নিয়ে আজকে আসছি মধুপুর উপজেলার মহিষমারা গ্রামে। এখানে ড্রাগন ফলের একটি বাগানে আমরা যে বাগানে আসছি ড্রাগন ফলের, তো ওনার নাম সানোয়ার হোসেন। উনি এই চাকরি বাদ দিয়ে তিনি এই ড্রাগন ফলে কেন আসছেন, কিভাবে আসছেন, এখন ওনার সাথে আমরা সেই ব্যাপারে কথা জানবো আর কি। সানোয়ার হোসেন, আসসালামু আলাইকুম। আমি আমার পৈতৃক পেশাই বলবো আমি কৃষি। আমি আমার প্রথম জীবনে আমি সামান্য লেখাপড়া করেছি। লেখাপড়া করে একটা হাই স্কুলে কিছুদিন আমি ইংরেজি বিষয়ে শিক্ষকতা করেছি। কিন্তু আসলে যেহেতু আমি কৃষক, মাটি নিয়েই আমার খেলা, কৃষি পরিবারে আমার জন্ম, শিক্ষকতা আমার ভালো লাগে নাই, শুধু মাটি আমাকে টেনেছে। এই মাটির টানে আমি শিক্ষকতা চাকরিটা ছেড়ে দিয়ে আমি আমার এই কৃষি পেশাটাই আমি যোগদান করি, এবং এখানে আমি একজন সফল কৃষক। আমি নিজেকে একজন। আপনি কীভাবে ভাবলেন যে আপনার এই চাকরি পেশাটা বাদ দিয়ে এই কৃষি পেশায় আসলে পরে আপনি উত্তরোত্তর আপনার এই সাফল্য আসবে, এটা আপনি কীভাবে ভাবলেন? আসলে আমি একটা জিনিস চিন্তা ভাবনা করি, পৃথিবীতে মাটি হলো খাঁটি, মাটির সাথে যে পরিশ্রম করবে, মাটি কোনো দিন কাউকে ঠকায় না। আচ্ছা আচ্ছা। মাটি আপনাকে কোনো দিনই ঠকাবে না, মাটি আপনাকে উপকার করবেই। মাটি থেকে আমার জন্ম, মাটিতেই আমি বসবাস করি, মাটিতেই আমি চলে যাব একদিন, কিন্তু মাটি আমাকে কোনো দিন ঠকাবে না। এই বিশ্বাসটা রেখে আমি পুরোদমে কৃষিতে লেগে যাই। এই যে আপনার ড্রাগন ফল, এটা আপনার কীভাবে আপনার পাইলেন যে ড্রাগন ফলে আপনি সাফল্য লাভ করবেন? আসলেই আমি দীর্ঘদিন যাবত আনারস আবাদ করি। আনারস আবাদের সাথে সাথে আমি বিভিন্ন পেপার, পত্রিকায় বা টিভিতে ড্রাগন সম্বন্ধে দেখলাম। ড্রাগন সম্বন্ধে দেখার পরে এটা সার্চ করে দেখি যে বিশাল পুষ্টিগুণ সম্পন্ন একটা ফল, এবং এটা ভালো চাহিদা আছে। কয়েক জায়গায় খোঁজ নিলাম, ভালো চাহিদা, 6,000 টাকা আসবে বছরে। আমি এইটা মাথায় নিয়ে আমি শুরু করলাম। 3 থেকে 3.5 বছর আগে শুরু করছি। রোপণের আপনার হইল 1.5 বছরের মাথায় আমার ফল আবার শুরু করলো। প্রথম বছর আসছিল 1 থেকে 1.5 কেজি, তখন আমি ঢাকাতে বিক্রি করতাম 500 থেকে 550 টাকা কেজি। প্রতি বছরে কেজিতে 100 টাকা কমতেছে, আবার আমার ফল বাইরে যাইতেছে। এই অবস্থায় আমার বিক্রিও চলছে। আগে শুধু ঢাকা শহরে বিভিন্ন বড় লোক যারা মানে যারা এরাই খাইতো, শৌখিন লোক যারা, কিন্তু এখন এটা লোকাল মার্কেটে অনেক বিক্রি করা যাইতেছে। আমার টার্গেট যেটা, যে এটা যেন লোকাল মার্কেটে বিক্রি করা যায়। মধুপুর আগে যাইতো না, আমি জোর করে মধুপুর দোকানদারদের দিয়ে আসতাম, অনেকটা লেস দাম। এটার তো যে মূল্য তো অনেক বেশি। না, এখন মূল্য বেশি না। এইবার কিন্তু আমরা বিক্রি করতেছি লোকাল মার্কেটে 200 থেকে 250 থেকে 300 টাকা কেজি, মানে 800 থেকে আপনার নামে। হ্যাঁ, তারপরেও কিন্তু আমার লাভ হচ্ছে। এই পিলার থেকে আমার 6-7 কেজি করে ফল আমি বিক্রি করে ফেলাইছি অলরেডি। তাহলে 200 টাকা কেজি যদি আমি বিক্রি করি, তাহলে আমার 6-7 কেজি 1200 টাকা। আমি ইনিশিয়াল খরচা বাদ দিলাম 300 টাকা, আমার প্রতিটা পিলারে 900 টাকা করে থাকতেছে। 1 বিঘা জমিতে তো আমি আপনার 200 পিলার লাগাইতে পারতেছি ইজিভাবে। 200 পিলারে প্রতিটা পিলার থেকে যদি আমি সব কিছু বাদে 800 টাকাও পাই, 1,60,000 টাকা। দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আসলে ড্রাগন একটা পুষ্টিকর ফল। এটা বিশেষ করে ডায়াবেটিস রোগী যারা, তাদের জন্য খুবই উপকারী। আর ছোট বাবুদের জন্য যেটা কত পছন্দের জিনিস, আপনি এটা ভাষায় প্রকাশ করতে পারবেন না। আমরা তো সন্তানদেরকে আপনার কেমিক্যালের জিনিস খাওয়ানো শিখতেছি। আমরা বিদেশ থেকে একটা ফল কিনে আনতেছি, ওখানে কেমিক্যাল দেওয়া আছে। আর আমার দেশের ফল যেটা, এই ড্রাগন যেটা, এটার মধ্যে কোনো প্রকার কেমিক্যাল দেওয়া হয় না। আমি দর্শকদের উদ্দেশ্যে বা বিশেষ করে আমি আমার মানে যুবক ভাইদের কাছে বলবো, উদ্যোক্তা হতে চায় তাদের জন্য ড্রাগন ফলটা আবাদ করা খুবই ভালো একটা জিনিস। এবং বিশেষ করে এটা খাওয়ার জন্য এটা যে কত পুষ্টিকর একটা ফল, এবং বাচ্চাদের জন্য যে কত পছন্দনীয়। বাচ্চাদের আপনি অন্য যে কোনো ফল আপনি নিয়ে যাবেন, যত দামি ফলে নিয়ে যান, আর এরা ড্রাগন নিয়ে যাবেন, দেখবেন ড্রাগনটারে কপ করে ধরে হয়েছে।
মানে বাচ্চাদেরও পছন্দ। হ্যাঁ, খুবই পছন্দ এবং খাইতেও টেস্ট, ভিটামিনেও পরিপূর্ণ, দামেও সস্তা। এখন যারা অন্যান্য ফল আবাদ করতেছে মোটামুটি, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অন্যান্য ফল আমি সবার কাছে একটা কথাই বলবো, আসলে আমাদের দেশটা, এ দেশটা এমন একটা দেশ, এদেশের মাটিতে যে ফলটাই আমরা গাছটা রোবো ওই ফলটাই হবে। কারণ আমরা যেন ফলগুলা আমরা অতি লাভের আশায় যেন ফলগুলারে আমরা ইমেচিউর ফল যেন আমরা বাজারজাত না করি, বিভিন্ন প্রকার কোম্পানির মানে প্রলোভনে ভরিয়া ফলগুলা যেন আমরা বিভিন্ন প্রকার কেমিক্যাল দিয়ে নষ্ট না করি। আমরা যেন আল্লাহ আমাদের এই ফলটা মানুষের উপকারের জন্য দিয়েছে, আমাদের মাধ্যমেই আমরা আল্লাহ তাআলা নিজে আবাদ করেন, আমাদের মাধ্যমেই আল্লাহ তাআলা মানুষের জন্য এই ফলটা আমাদের আবাদ করায়। আমরা যেন সেই বিশ্বাসটা রেখে ফলগুলাকে একবারে আপনার অবিকল তাকে তার যে গঠন, তার যে প্রকৃতি, তার যে নেচার, ওই নেচার অনুসারে যেন আমরা বিক্রি করি, মানুষ যেন খাইয়া উপকৃত হয়। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি শুনছিলেন, এই ড্রাগন ফল এটা অত্যন্ত সুস্বাদু একটি ফল, বাচ্চাদেরও পছন্দের একটি ফল এবং বড়দেরও, যাদের ডায়াবেটিস আছে তাদের এই ড্রাগন ফলে অনেকটা উপকৃত হবেন, এমনটাই উনি বলছেন। তো এই ড্রাগন ফলে অনেক লাভ, উনি যেটা বললেন যে 1 বিঘা জমিতে ধান আবাদ করলে যে আপনার লাভ হবে, তার চেয়ে অনেক গুণ বেশি এই ড্রাগন আবাদ করলে আপনি সেই লাভবান বেশি হতে পারবেন বলে তেমনটি উনি জানিয়েছেন।